বায়ুর গুণমান খারাপ হওয়ার কারণে দিল্লির নির্মাণ ও ধ্বংস কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ সিএকিউএম কেন্দ্রের এয়ার কোয়ালিটির প্যানেল দিল্লি এনসিআর এর কর্তৃপক্ষকে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান অর্থাৎ জিআরএপি এর তৃতীয় ধাপের অধীনে এই অঞ্চলের সমস্ত অপ্রয়োজনীয় নির্মাণ কাজ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমে কয়লার ওপর একটি ব্যয়বহুল আপোষ। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দ্বন্দ্বের কারণে বিশ্বব্যাপী শক্তির অনিশ্চয়তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফ্রান্স দুটি প্রাচীনতম কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রে আগুন দেওয়ার সিদ্ধান্তকে ন্যায্যতা দেওয়ার জন্যই অসাধারণ পরিস্থিতি উল্লেখ করা হয়েছে। রয়্যাল নেভি নাবিকেরা ভারী তুষারপাতের পরে অ্যান্টার্কটিকায় বিশ্বের সবচেয়ে দূরবর্তী পোস্ট অফিস খনন করতে সহায়তা করে। প্রবল তুষারপাতের ফলে কিছু ভবন চাপা পড়ে যায়। এরপরই রয়্যাল নেভি নাবিকেরা 4 জন মহিলার সাহায্যে এসেছিলেন, যারা একটি বিচ্ছিন্ন অ্যান্টার্কটিক বৈজ্ঞানিক ঘাঁটিতে চাকরি নিয়েছিলেন। নাবিক এবং রাজকীয় নাবিকেরা পোর্ট লকরয় সাইট খনন করতে 2 দিন অতিবাহিত করেছিলেন। পশ্চিমা ক্যাপ সাপেক্ষে রাশিয়া তেল বিক্রি করবে না, পুতিনের সহযোগী। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক। পশ্চিমা মূল্যের সীমার সাপেক্ষে তেল বিক্রি করবে না, এমনকি যদি এটির উৎপাদনও কমাতে হয়। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের শক্তি বিষয়ক পয়েন্টম্যান কথা বলেছেন। আমি ভারতকে ফুটবলের উন্নয়নে সাহায্য করতে চাই, ওয়েঙ্গার। আপনার রাষ্ট্রপতি সম্প্রতি আমার সাথে দেখা করেছেন এবং আমি বলেছি যে আমি ভারতকে ফুটবলের বিকাশে সহায়তা করতে চাই। রবিবার এই কথা বলেছেন গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট ফিফার প্রধান ওয়েঙ্গার। ফিফা বিশ্বকাপ 2022 ইংল্যান্ড এবং ফ্রান্স কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। ফিফা বিশ্বকাপ 2022 এর রাউন্ড অফ 16 ম্যাচে ফ্রান্স পোল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে এবং ইংল্যান্ড সেনেগালকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। For more updates, do like, share and subscribe our YouTube channel RICE Smart Bangla.